السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم وصدق الله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিনের অসংখ্য কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদেরকে বিগত তাফসিরের মজমাতে সূরাতুন নিসার সর্বশেষ আয়াত তেলাওয়াতের মাধ্যমে সূরাতুন নিসা সমাপ্ত হয়েছিল। আল্লাহ তাআলার কাছে আমাদের আরজি ছিল আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরাতুল মাইদার প্রথম সবকের মধ্যে বসার সুযোগ দেন। আল্লাহ পাক ইতিমধ্যে আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র এশার নামাজ আদায় করার পরপরই কোরআনে মাজিদের মতো মহা দৌলত, কোরআনে মাজিদের মতো এই পবিত্র গ্রন্থ থেকে সূরাতুল মাইদার প্রথম দুটো আয়াত তিলাওয়াত করা এবং তিলাওয়াত শ্রবণ করা আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যখন বান্দা আল্লাহ পাকের শুকর আদায় করে তো আল্লাহ পাক যেই নিয়ামতের ব্যাপারে শুকর আদায় করে ওই নিয়ামতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যেহেতু কোরআনে মাজিদ তেলাওয়াতের নিয়ামতের পর আমরা শুকর আদায় করেছি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল মাইদা সমাপ্ত করার তৌফিক দান করবেন। আমিন। সূরাতুল মাইদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার
মাদানী একটা সূরা, সূরাতুল মাইদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ ওনার জাগতিক জীবনের শেষের দিকে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এর মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরাতুল মাইদা। 120 খানা পবিত্র আয়াত দিয়ে আল্লাহ পাক সুসজ্জিত করে রাখছেন এই সূরা। 16টি রুকু আছে এর মধ্যে। সূরাতুল মাইদার মধ্যে এত বেশি আল্লাহ পাকের আহকামাত আছে, নির্দেশনা আছে, নিষেধাজ্ঞা আছে। সচরাচর ওনার ইন্তেকালের আগে ব্যাপকভাবে কোনো পরিবর্তন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল অবধি এই সূরাগুলোর আহকামাত এর উপর আমল অব্যাহত ছিল, এর কোনো পরিবর্তন হয় নাই। ষষ্ঠ হিজরির শেষের দিকে, সপ্তম হিজরির শুরুর দিকে অথবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামা সফরের মধ্যখানে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এর একটা আয়াত আরাফাতের ময়দানে অবতীর্ণ হয়েছে, বাকি সমস্ত আয়াত মাদানী আয়াত হিসাবে পরিচিত। সূরাতুল মাইদা মাদানিয়া, মদনী সূরা এটা সূরাতুল মাইদা। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একটা উটের উপর আরোহী অবস্থায় ছিলেন। এমত অবস্থায় সূরা মাইদা অবতীর্ণ হয়েছে। আমি ওনার উষ্টির লাগাম ধরা অবস্থায় ছিলাম। আমার মনে হইতেছিল যে উষ্টির ঘাড় ভেঙে যাচ্ছে। এক বিবরণের মধ্যে আসছে নবীজি উষ্ট থেকে নেমে পড়ছে, উষ্টি আর সহ্য করতে পারতেছে না। সূরাতুল মাইদা এই সূরার 15 মানে 15তম রুকুর মধ্যে মাইদা একটা শব্দ আছে, এই শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে। মাইদা শব্দের একটা অর্থ হলো খাদ্যদ্রব্য। যে শব্দ পরিবর্তন হয়ে আমাদের দেশে আমরা একটু উৎকৃষ্ট আটাকে ময়দা বলি না, ওইখান থেকে আগত। মায়দাটা এই 6000 মাইল পর্যন্ত আসতে মাঝখানে আমাদের মতো বাংলা ভাষা, মাঝখানে উর্দু ভাষা, এর আগে ফার্সি ভাষা, এদের উপর দিয়ে আসতে আসতে আমাদের বাংলাদেশ পর্যন্ত ময়দা যে ঠিক আছে, এটা তো কম না, এটাও কম না। পারস্যের উপর দিয়ে আসছে, আইসাই ঢুকছে এই পাকিস্তানের সীমানায়। ওটা ঢুকতে ঢুকতে আমাদের পর্যন্ত, পাকিস্তানও তো আমাদের থেকে 2500 কিলোমিটার দূরত্বে, করাচি আমাদের থেকে 2500 কিলোমিটার দূরত্বে। এ পর্যন্ত আসতে আসতে যথেষ্ট ঠিক আছে মাশাআল্লাহ। বাজারে এখন নিরক্ষর মানুষও ময়দা পড়ে। এটা হলো উৎকৃষ্ট খাদ্যদ্রব্য। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে ময়দার একটা অবস্থান আছে। হযরত আদম আলাইহিস সালামের প্রথম খাবার ছিল রুটি। প্রথম খাবার ছিল রুটি। দুনিয়ার প্রথম খাবার হলো রুটি। এটা একটা উৎকৃষ্ট খাবার। এটা আর দানাগুলো আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে। গমের দানাগুলো আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে। তো সেজন্য হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওনার জাতি আবদার করছিল যে আমাদের মন চায় যদি আসমান থেকে পাকানো খাবার আসতো আমাদের জন্য। তো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিতে যখন উনি আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জা হয়েছে যে আল্লাহ তোমার প্রতি অবিশ্বাসের জন্য না, কিন্তু আমাদের মন চাইতেছে আসমান থেকে তুমি পাকানো খাবার যদি পাঠাইতা। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার আবদার কবুল রেখে এক খাজানচি ভরা আসমান থেকে পাকানো খাবার আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কারণেই 15তম রুকুর এই মায়দা শব্দটা অতীব গুরুত্বপূর্ণ বিধায় এবং ঈসা আলাইহিস সালামের বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে বিধায় এই পূর্ণ সূরার নাম করা হয়েছে সূরাতুল মায়দা। অথবা মায়দা শব্দের একটা অর্থ হলো কল্যাণ এবং বরকত। হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অসংখ্য কল্যাণ এবং বরকত নাজিল করছেন, এই জন্য নামকরণ হয়েছে সূরাতুল মায়দা। অথবা এই সূরার একটা নাম হলো সূরাতুল উকুদ। সূরাতুল উকুদ, অঙ্গীকার রক্ষার সূরা।
প্রতিশ্রুতি রক্ষার সূরা, সূরাতুল উকুদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে বিভিন্ন বিষয়ে ঈমানদারদের কাছ থেকে প্রতিশ্রুতি নিছেন। এই জন্য সূরাকে সূরাতুল উকুদ হিসাবে নামকরণ করা হয়েছে। অথবা কারো মতে এই সূরাটার আরেকটা নাম আছে সূরাতুল মুনকিযা। মুনকিযা শব্দের অর্থ হলো নাজাত দানকারী। কেউ যদি এই সূরার আদিষ্ট বিষয়ের উপর আমল করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। এই জন্য এই সূরার একটা নাম হলো সূরাতুল মুনকিযা, নাজাত দানকারী সূরা। নাজাত দানকারী নি বললেও ভুল হবে না। এই মুনকিযা শব্দটা ফেমিনিন জেন্ডার, মানে স্ত্রী জাতীয় শব্দ। এই জন্য নাজাত দানকারী নিয়ে কথাটা বললে তর্জমা বা অনুবাদ ভুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম ইতিপূর্বে সূরাতুন নিসার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ইহুদিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইহুদিদেরকে অনেক হালাল খাদ্য আল্লাহ তাআলা ইহুদি জাতির জন্য হারাম করে দিয়েছে। কেন হারাম করে দিয়েছেন? এরা যখনই আল্লাহ তাআলার সাথে কোনো অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তাদেরকে চাপাইয়া দেন। আমরা নিজ সন্তানের বেলায় অনেক সময় বলি না যে এখন থেকে তুমি বাড়ি বাড়ি যেতে পারবে না। নিশ্চয়ই এটার মধ্যে কোনো একটা অপরাধ সন্তানের আছে যে বাহিরে গেলেই সে পেছ লাগায়। এটা আছে কি আছে না? বাহিরে গেলেই পেছ লাগায়। মহল্লায় কোনো গন্ডগোল হলে আর কেউ সন্দেহ না করলেও যার সন্তান সে সন্দেহ করে, না জানি আমার ছেলে আছে। এর যে স্বভাব, ইহুদি জাতিকে চাপাইতে 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 অনেক হালাল খাবার এদেরকে হারাম করে দিচ্ছে আল্লাহ তাআলা। কোন এদের উপর পাহাড় ধরে যে মানবে কিনা, তৌরাত মানবে কিনা, বলে আল্লাহ মানবো, এই পাহাড় সরাই নিলে যে সে। এই জাতির প্রতি আল্লাহ তাআলা অনেক সময় অনেক কিছু চাপাই দিছে। এই চাপানোর কতদিন? কিন্তু ইতিমধ্যে ইহুদি জাতির বিদায় হয়েছে। বিদায় না হইলেও এরা আছে, কিন্তু আল্লাহ তাআলা নতুন এক জাতি আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। আমাদেরকে পাঠাইছেন, আমাদের পূর্ববর্তীদেরকে পাঠাইছেন, মানে আমাদেরকে পাঠাইছেন। কথা তো একই কথা। শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তর। ওই ইমানদার যারা ছিলেন প্রথম জামানার ইমানদার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাদের ইমানের ভিতরে আমরাও তো লুকায়িত ছিলাম। সরাসরি আমরা পাই নাই, কিন্তু আমরা তো ধারাবাহিকভাবে সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা, আমার পর্যন্ত কালিমার খবর আসছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা হালালের একটা ব্যবস্থাপনা করছে। সর্বপ্রথম ইহুদিদের মিস্টেক যেখানে ছিল, এরা কথা দিয়ে কথা রাখতো না। কথা দিয়ে কথা রাখতো না। শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে বড় প্রিয় সাহাবী, তাই না? কোরআন শরীফের বিজ্ঞ মর্মার্থ হৃদয়ঙ্গমকারী সাহাবীদের মধ্যে দুইজন ছিল একেবারে টপ। এর মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যে তিলাওয়াত করি, তিলাওয়াতটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত। আমরা যে তিলাওয়াতটা করি, ওনার তিলাওয়াতের আওয়াজ হলো এগুলো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি এসে বলল যে হুজুর, আপনি আমাকে কিছু উপদেশ দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার জবাবে বলছেন, যখনই তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবা, তেলাওয়াত করার পরে যখনই দেখবা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথা বলছে, সাথে সাথে তুমি মনোযোগ, অ্যাটেনশন খুব সিরিয়াসলি পাবে। কেন দিবা? এই কথার পরে হয় আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য কোনো জিনিস হালালের ঘোষণা দিবেন, নতুবা কোনো হারামের ঘোষণা দিবেন। কাজেই এটা শোনার সাথে সাথেই তুমি কান খাড়া করবা, মনোযোগ দিবা আল্লাহ তাআলা কি নির্দেশনা দান করতেছেন। কাজেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু যে উপদেশ দিয়েছেন, এটা তো আমার বেলায়ও আমি যেন মনোযোগী হই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারগণ শোনো, আউফু বিল উকুদ, প্রতিশ্রুতি অঙ্গীকার পূর্ণ করিও। একজন মুফাসসির বলছেন যে উকুদ এমন একটা শব্দ, এই শব্দের ভিতরে যদি আমি বলি পুরা কোরআন শরীফ উকুদের ব্যাখ্যা, তাহলে ভুল হবে না। উকুদ এমন এক আজীব শব্দ। উকদ, আকদ, আইন কফ দা, আকদ। এখনো দেখবেন যে বিয়ে শাদী যখন হয় বলে যে ভাই আপনারা সকলেই মসজিদে বসেন, এখানে একটা আকদের মজমা আছে। কি বলে?
আকদ এর মজমা আছে। এই শব্দটা বাংলাদেশে আছে। তো বাংলাদেশের শব্দ তো সিংহভাগই আরবি। আমরা বুঝি চাই না বুঝি, একটু আমরা ভালো করে খেয়াল করে দেখছি শব্দগুলা বেশিরভাগই আরবি। অল্প কয়েকটা শব্দ আছে বাংলা, আবার ইদানিং বাংলা ডিকশনারিগুলোতে অতিরিক্ত কিছু শব্দ যোগ করছে। প্রথম জামানায় আমাদের স্যারেরা তো আমাদেরকে শিখাইতো যে ঢেকি কোলা ঝাঁটা, শিখছেন কি শিখছেন? 2-4 বার পরীক্ষা হতো দিছে যে বাংলাদেশের শব্দ কি, মানে এই ঢেকি কোলা ঝাঁটা এই শব্দ এই এরিয়ার বাইরের পাওয়া যায় না। এই হিসাবে সিলেক্ট করা হয় যে এটা হলো হয়তোবা বাঙালি শব্দ, বাংলাভাষী শব্দ। এবার পশ্চিমবঙ্গেরই হোক আর আমাদেরই হোক, এগুলো বাঙালি শব্দ। এখন নতুন নতুন কিছু বের করছে যেগুলো উৎস পায় না, এগুলো আমাদের বাংলার উপর চাপায় দেওয়া হয়েছে। এটাও ভালো করে সিরিয়াসলি ভাবে বিশ্লেষণ করলে এটাও নাও পাওয়া যেতে পারে। এই আকদ শব্দটা হলো গিরা দেওয়া। গিরা বুঝেন না? গিরা দেওয়া, কোনো দড়ি দিয়া, রশি দিয়া, সুতা দিয়া গিরা দেওয়া, আকদ অর্থ গিরা দেওয়া। বন্ধন, বাঁধন, গিরা, আকদ শব্দের অর্থ হলো এটা। এখানে হলো প্লুরাল নাম্বার অকদ, আকদের জমা অকদ। এটা কোন আকদ? একটা আকদ হলো আল আকদু বাইনাল আবদি ওয়াল মা'বুদ, বাইনানা ওয়া বাইনাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর সাথে একটা আকদ হয়েছে। কি আকদ হয়েছে? সমস্ত আমরা যখন কেউ ছিলাম না, রুহের জগতের মধ্যে যখন আমাদেরকে জমা করা হয়েছিল, আল্লাহ বহুত বড় রুহ আর ওয়াহদের মজমা কায়েম করে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছিলাম বালা, হ্যাঁ। বালা তাকে বলা হয়, হ্যাঁ বলার জন্য আরবিতে 2টা শব্দ আছে, বেশিরভাগ 2টা শব্দ ব্যবহৃত হয়। এর মধ্যে বহুল পরিচিত হলো নাম। নাম, যেটা নাম বলা হয়, যেটার বিপরীতে নাবাচক আছে, এটা এই ক্ষেত্রে নাম ব্যবহৃত হয়। কিন্তু যেটার বিপরীতে নাবাচক নাই, ওইটাকে বালা বলা হয়। অর্থাৎ মাখলুকাতের আরওয়াহের এমন কেউ ছিল না। বালা, হ্যাঁ, এক বাক্যে আমরা বলতেছি, এক বাক্যে তুমি আমাদের রব। অতিরিক্ত শুকরের বিষয় আমাদের যে কি বলবে সমস্ত রূহ ভেবে পাইতেছিল না। আল্লাহ সরাসরি প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? কি বলবে মাথায় আসতেছে না। সর্বপ্রথম আমাদের প্রিয় নবীজির রূহ বলছেন বালা। যখন আমাদের নবীজি বলছেন বালা, ওই কথা বলার সাথে সাথেই সমস্ত মানুষের হুঁশ হয়ে গেছে যে হ্যাঁ, আমাদেরকেও তো বলতে হবে বালা। কাজে আমি যদি বলি আমাদের নবীর সমস্ত রূহের শিক্ষক, সমস্ত উম্মতের শিক্ষক, সমস্ত নবীদের শিক্ষক, একটু ভুল হবে না। রূহের জগতের মধ্যে আমাদের নবী যে সবচেয়ে জ্ঞানী, এটা প্রমাণ করছেন। এটা হলো আকদ। কি আকদ হয়েছে? এই কথার পরীক্ষা নিরীক্ষার জন্য আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে যে দেখি তো এই গিরাটা তারা ঠিক রাখে কিনা, ওয়াদাটা ঠিক রাখে কিনা। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমরা আসার সময় আমাদেরকে, আমার আব্বাজান আসার সময় পেরেশান ছিলেন। আমার আব্বাজানকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাও তুমি, অসুবিধা নেই। যুগে যুগে যে আমার নির্দেশিকাটা যাবে আসমান থেকে, এই নির্দেশিকা যারা ফলো করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন, এদের ভয়ও নাই, এদের চিন্তাও নেই। যারা এটার উপর আছে তাদের গিরা ঠিক আছে, বাকিরা গিরা খুলে ফেলেছে। আল্লাহ তাআলা যেভাবে বলছেন চলার জন্য, যারা এই মোতাবেক আছে তারা আল্লাহর সাথে কৃত আকদ ঠিক আছে, নতুবা শেষ। আরেক হলো আল আকদ বাইনান নাস, মানব জাতির সাথে আকদ। গ্রামের একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাটা অনেক দামি, কিন্তু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। গিরা দেয় কিভাবে মানুষ? গিরা দেয় মানুষ কথা দিয়েও গিরা দিতে পারে, কথা দিয়েও গিরা দিতে পারে। ধরেন কথা দিয়ে কিভাবে গিরা দেয় একজন ব্যক্তি, কথা দিয়ে কিভাবে গিরা দেয়। ধরেন একজনের উপযুক্ত মেয়ে আছে, একজনের উপযুক্ত ছেলে আছে। বিবাহ শাদীর ব্যাপারে যখন কথাবার্তা হয়েছে, পারস্পরিক পছন্দ হয়েছে, অভিভাবকদের পক্ষ থেকে ঠিক আছে এবার দিন তারিখ মহানা ধার্য হইয়া একটা কথা পাকাপাকি করে কি করে না? এই যে পাকাপাকি করে, এটা হলো কথার গিরা হয়েছে কি হয়েছে না? দলিল হয় না, কিন্তু কথার একটা গিরা হয়েছে।
দোকানের মধ্যে আমি গেছি দোকান থেকে মাল ক্রয় করার জন্য, জিজ্ঞেস করছি ভাই এই কাপড়ের দাম কত, উনি একটা দাম চাইছে, আমি একটা দাম বলছি, উনি বলছে আর একটু বাড়ান, আমি একটু বাড়াইছি, উনি একটু কমছে। এরপর একটা স্থির সিদ্ধান্ত হয়েছে কি হয়েছে না, কথার একটা গিরা হয়েছে কি হয়েছে না। এটা হলো কথা দিয়ে গিরা দেওয়া। ব্যবসার মধ্যে হইতে পারে, নানা কারণে হইতে পারে। একটা লেখন দিয়ে গিরা দেওয়া, কাউকে আমি কোনো কথা বললাম, কাউকে আমি কোনো লেখা দিয়ে দিলাম যে ভাই এটা লেখা নেন, আমি এই কথাটা শিরোধার্য, প্রয়োজন মধ্যে আমি স্বাক্ষর টাক্ষর করে দিলাম। লেখা দিয়ে একটা কথাকে বাঁধা যায় কি যায় না? লেখা দিয়ে কথাকে বাঁধা যায়। এই যে দলিল যেগুলো আছে সমস্ত দলিল তো কথার বাঁধন, কথার বাঁধন, ওইটা আক্ত। কখনো কখনো কোনো কথা এভাবে মানুষ কসম করে, শপথ করে, আল্লাহর কসম আমি এটা করব, কসম দিয়ে কথার মধ্যে গুরুত্ব দেয় কি দেয় না? এটা ব্যক্তি যেরকম করতে পারে, রাষ্ট্রও সেরকম করতে পারে। এক রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে বাণিজ্যিক লেনদেন অথবা পররাষ্ট্র নীতির ব্যাপারে নানা বিষয় তারা লেখালেখি করতে পারে কি পারে না? লেখালেখি করে, উভয় পক্ষের প্রতিনিধি দল স্বাক্ষর করে, এটার কপি হয়, এটা অফিসে জমা থাকে, এটা কথা দেওয়া হয়েছে। রাষ্ট্র রাষ্ট্রকে কথা দিতে পারে, বিজাতীয়কেও মানুষ কথা দিতে পারে। নবীজি কখনো বিজাতীয়দেরকেও কথা দিছে। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মদিনা মুনাওয়ারা থেকে যখন উমরা করার জন্য ১৪০০ সাহাবীদেরকে নিয়ে যখন মক্কা অভিমুখে রওনা হয়েছেন, হুদাইবিয়া নামক জায়গার মধ্যে বাধা দেওয়ার পরে তাদের সাথে একটা চুক্তি হয়েছে কি হয়েছে না? একটা কথা দিছেন, কথার চুক্তি হয়েছে, লিখিত চুক্তি। কাতিব ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুক্তি হয়েছে। নবীজি তো লিখতে পারতেন না। নবীজি কি লিখতে? এটা আবার আপনারা মন ছোট করেন না, আমাদের নবীজি লিখতে পারেন, এটা কেমন কথা? আমাদের জমিনে লিখতে এজন্যই পারতেন না, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি এই কথা না বলতে পারে যে এই লোকটা উচ্চ শিক্ষিত, তো উচ্চ শিক্ষিত হওয়ার কারণে কারো কাছ থেকে শিখা এরপরে কোরআনের বাণী সে প্রচার করছে, এই অপবাদ যেন আমাদের নবীজির উপর না দিতে পারে, এজন্য আল্লাহ তাআলা মুজিজা হিসাবে নবীজিকে নিরক্ষর রাখছে। একদিনের জন্য কারো কাছে লেখাপড়া করেন নাই, যাতে এই কথা বলতে না পারে দুনিয়ার কোনো পণ্ডিত যে আমার কাছ থেকে শিখা না তোমাদেরকে এগুলো বলছে। এই জন্য এটা একটা নেয়ামত। নবীজির মান খাটো করা হয়েছে না, নবীজিকে আরো উন্নত করা হয়েছে। এটা যে আল্লাহর বাণী, এটার প্রমাণ, একটা বলিষ্ঠ প্রমাণ হলো। বিজাতীয়দের সাথে নবীজি যুক্ত হয়েছে। মদিনা সনদ যেটা হয়েছে সেটা হলো মদিনা সনদের মধ্যে বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা, খ্রিস্টান, আউস এবং খাজরাজ, এটা ছিল কি ছিল না? চুক্তি হয়েছে। কেউ যদি কথা দেয়, একটা দেয়া কথার উপর সে যদি আমল করে, দলিল হোক চাই না হোক, তাহলে পৃথিবীর সমস্ত বর্তমান বিচারালয় যেটা আছে প্রায় বেকার হয়ে যাবে। দ্বন্দ্ব, সংঘাত, ঝগড়া, ফেসাদ, ওই যে কথা উল্টায় ফেলাই দেখে তো ঝগড়া শুরু হয়েছে। এই তুমি আমার সাথে কথা দিচ্ছ না, কথা দিতে প্রমাণ আছে, এই শুরু হইল। কথা দিলে দিছি, এই যে শুরু হয়েছে, এই কথার মধ্যে খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলীদের অনেক অপরাধের কথা আলোচনা করার পরে এবার আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার মধ্যে সর্বপ্রথম সাবধান করছেন, আউফু বিল উকুদ, হে ঈমানদাররা কথার গিরা বা প্রতিশ্রুতি, ওয়াদা, এগুলা পুঙ্খানুপুঙ্খরূপে পূর্ণ করিও। মানে ওরা গাদ্দারি করার কারণে এদের উপর যে আযাব আসছে, এগুলো যেন তোমাদের উপর না আসে, তোমরা কথার ব্যাপারে বড় সাবধান। বলেন তো, আমার জবানের মধ্যে আমি কথা বলতে পারি না, আল্লাহ কথা বলান। আমাকে চাইলেই তো এখন বোবা করে দিতে পারেন, আমাকে চাইলে এই মুহূর্তে আমাকে অন্ধ করে দিতে পারেন কি পারেন না? কোরআন শরীফে কত জায়গায় আছে, লাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। তুমি চক্ষুষ্মান আসো, চক্ষুওয়ালা আসো, আরে আমি চাইলে এখনই তোমার চোখের আলো নির্বাপিত করে দিতে পারি। লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, তুমি মানুষের চেহারা নিয়ে এখানে বসেছো, আমি চাইলে মুহূর্তের মধ্যে তোমাকে অন্য কীট পতঙ্গ, জীব জানোয়ারের চেহারা আমি বানিয়ে দিতে পারি। পারে কি পারে না? এই জন্য কেউ যদি কোনো মুসিবতের মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকার পরেও আল্লাহ তাআলা শুকর আদায় করা, মুসিবতের মধ্যে পড়লে প্রথম নিজের জীবনের দিকে খেয়াল করা, যে আরে আমি যে পেরেশানির মধ্যে পড়লাম, ব্যাপারটা কি, আমলের মধ্যে কোনো ছিদ্র আছে কিনা, আমলের মধ্যে সমস্যা আছে কিনা। কারণ আমলের মধ্যে সমস্যা আছে কিনা খুঁজলেই বড় বড় গর্ত পাবে, আমলের মধ্যে পাবে কি পাবে না, বড় বড় ছিদ্র। ও এই সামান্য মুসিবত দিছে, আলহামদুলিল্লাহ, আসলে তো আমি ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা সামান্য একটা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে। কাজে এই মুসিবতের মধ্যে পড়েও শুকরিয়া কার? আমি তো ধ্বংস হয়ে যাওয়ার উপযুক্ত, আমি তো বেঁচে থাকার উপযুক্ত। কাজে আল্লাহ তাআলা যে সামান্য মুসিবত দিয়ে আমাকে সাবধান করছে, এই জন্য শুকরিয়া করতে, আদায় করতে হবে কার? আল্লাহ।
এবার আল্লাহ তাআলা প্রথম হালালের বিবরণ দিতেছেন। ওই যে তাদের জন্য যেগুলো হারাম ছিল, এখন প্রথম ওয়াদা রক্ষা করো, এই কথা বললে এরপরে আসো এখানে। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, চার পায়া গৃহপালিত জন্তু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। কোন প্রাণী হারাম করেন কে? আবার হালাল করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বিধানের মধ্যে পরিবর্তন করতে পারেন, কারো কোনো প্রশ্ন নাই, কারো কোনো প্রশ্ন করা যাবে না। আমাদের কেউ যখন সফরের মধ্যে থাকে, যদি বিমান তো আরামের সফর, এরপরেও আল্লাহ তাআলা মুসাফিরের জন্য 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত দেন কি দেন না? কোনো প্রশ্ন নাই। আমি তো বিমানে যাইতেছি, এসি বিমান, এখানে সমস্যা কি? এখানে 4 রাকাত আদায় করবো, এরকম কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ আছে না। আল্লাহ দিছে, রিসিভ করো এটাকে, এই নিয়ামতকে রিসিভ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, চতুষ্পদ গৃহপালিত জন্তু তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে কিছু হালাল করি না। কি কি হালাল করছে? সাধারণত উট, গরু, ভেড়া, দুম্বা, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করছে। এগুলোর সাথে ফ্যামিলিয়ারিটি যেগুলো আছে, বনে থাকে, অনেক সময় আছে বনে থাকে, কিন্তু এগুলো হালাল। এর মধ্যে একটা হলো হরিণ, হরিণের গোশত খাওয়া যায়, যদিও আমরা লালন পালন করি না, বনে থাকে, কিন্তু এটা মানুষের জন্য হালাল। খরগোশ তো ইদানিং লালন পালন করে, খরগোশ তো বনে জঙ্গলে যেগুলো থাকে, 4 পায়া প্রাণী, এটাও মানুষের জন্য কি হালাল। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে ওগুলো ছাড়া যেগুলোর বিবরণ এই তো একটু পরে আসবে। দেখেন আল্লাহ কেমন বলতেছে। যেমন একটা ক্লাসের মধ্যে মানুষ বলে না যে তোমাদের এই গণিতটা আমরা এই সূত্রটা আগামী ক্লাসে শিখাবো, বলে কি বলে না? ঠিক আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু বাদ আছে, ইল্লা মা ইউতলা আলাইকুম, একটু পরেই তোমাদের সম্মুখে তেলাওয়াত করা হবে যেগুলো ব্যতীত, মানে যেগুলো হারাম, এগুলো কোনটা কোনটা, এগুলো একটু পরে তোমাদের সম্মুখে উপস্থাপন করা। দেখেন ক্লাসের সিস্টেম আল্লাহ তাআলা কিভাবে বান্দাদেরকে শিক্ষা দেন, যে এটা একটু পরে বলি, এটা একটু পরেই আসবে, তোমাদের সম্মুখে তিলাওয়াত করা হবে। গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, এই যে হালাল প্রাণী যেগুলো আছে, উট, গরু, ভেড়া, ছাগল, এগুলো যেগুলো আছে, এগুলো যদিও হালাল, একটা অবস্থায় তোমাদের জন্য এই হালাল গুলাও হারাম। এটা আমাদের বুঝতে সহজ, যে রোজার বেলায় আমরা রোজা রাখছি, সূর্য এখনো ডুবে নাই, আমার ঘরের হালাল খাবার আপাতত হালাল না হারাম? হারাম। একটু পরে কি হয়ে যাবে? হালালটাকে সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা হারাম করতে পারেন কি পারেন না? সময়ের কারণে পারেন, অবস্থানের কারণে আল্লাহ তাআলা পারেন। গায়রা মুহিল্লিস সাইদি, ইহরাম অবস্থায়, একজন ইহরাম না কাকে বলে? হাজী সাহেব হজ করার জন্য যখন রওনা হন, তখন আমাদের এই বাংলাদেশের মানুষগুলো ইয়ালামলাম পাহাড় অতিক্রম করার আগে তার পোশাক আশাক চেঞ্জ করতে হয়। পুরুষের জন্য সেলাইবিহীন কাপড় পরিধান করতে হয়, একটা ইজার, একটা চাদর, মাথায় টুপি থাকবে না, পায়ের মধ্যে পায়ের যে শক্ত হাড্ডি ঢাকা যাবে না, এরকম কোনো জুতা সে পরতে পারবে না। বেশির থেকে বেশি সে স্পঞ্জ ব্যবহার করতে পারবে, স্যান্ডেল জাতীয় এগুলো ব্যবহার করতে পারবে। সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, নখ কাটতে পারবে না, সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবে না, চেহারাটাকে ঢাকতে পারবে না, মাথাকে ঢাকতে পারবে না। এই অবস্থায় সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোনো অশ্লীল কথা বলতে পারবে না, ঝগড়া ফাসাদ করতে পারবে না, হালাল স্ত্রীর সাথে কোনো মুআমালা করতে পারবে না, এই জাতীয় কোনো কথাবার্তাও বলতে পারবে না। এগুলো ইহরাম অবস্থায় কি ইহরাম। সে ইহরাম বাঁধছে, ইহরাম খানায় কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে, একটা বিশেষ আমল। আল্লাহ তাআলা আপাতত ইহরাম বাঁধার কারণে এই জাতীয় হালাল পশু শিকার করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ঢুকলো ইহরাম অবস্থায়, একেবারে হেরেমের সীমার ভিতরে ঢুকছে। খানায় কাবার চতুর্পাশে যে মসজিদে হেরেম, এর চতুর্পাশে যে বিশাল খালি জায়গা আছে, যেটা হেরেমের ভিতরে শামিল, বিশেষ জায়গার ভিতরে শামিল, এর ভিতরে ঢুকছে। স্থানের কারণে আল্লাহ তাআলা ওইখানেও শিকার করা হারাম। ইহরামের কারণে আগেই হারাম, আর স্থানের কারণে ওইখানেও আল্লাহ তাআলা একটু আগে গুলো হালাল, একটু আগে গুলো
গরু হালাল, উট হালাল, ভেড়া হালাল, দুম্বা হালাল, কিন্তু যখন আমি ইহরাম বাঁধবো তখন এগুলো আমাদের জন্য খাওয়া হালাল কিন্তু শিকার করা হারাম। তো বলতে পারেন যে হুজুর কানুন এরকম করেন কেন? ফাআলুল লিমা ইউরিদ, উনি যাহা চান তাহা করেন। আমার কাজ হলো শুধু মেনে নেওয়া। কেন আমাকে রুকু করতে বলছেন, কেন আমাকে সেজদা করতে বলছেন, কেন আমাকে লুটে পড়তে বলছেন, এই বিষয়ে চিন্তা আমার না। আমার কাজ হলো শুধু আমল করা। কারণ অনেক কিছু আমি বুঝবো, অনেক কিছু আমি বুঝবো না। প্রশ্ন জাগে যে হুজুর কিছু প্রাণীকে আল্লাহ তাআলা হালাল করলো, কিছু প্রাণীকে হারাম করলো, কারণটা কি? আসলে অনেক কোন প্রাণী হালাল হলে আমার জন্য উপকার হবে, কোন প্রাণী হারাম হলে আমার জন্য উপকার হবে, এটা কে জানেন? আচ্ছা ধরে নেন আপাতত আমার জন্য বাঘ হালাল করা হয়েছে, অবস্থাটা কি হইতে পারে? ভয়ঙ্কর অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য কুকুরে দাঁত বলা হয়, মানে যাদের দাঁতগুলো ধারালো, তারা মুখে কামড় দিয়ে খানা খায়, এই দাঁতগুলোকে বলা হয় কুকুরে দাঁত। এই কুকুরে দাঁত যাদের আছে, এই সমস্ত হিংস্র প্রাণীগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এটার মধ্যে হাজারো উপকার আছে, মানুষ বুঝবে না। প্রত্যেকটা জিনিসের মেজাজ ঠিক রাখার জন্য, মেজাজের জন্য একটা বিরাট বিষয়। কোনো বাঘ সাধারণত তাজা গোশত খায়, তাই না? তাজা গোশত খায়। বাঘকে যদি ঘাস দেন তার মেজাজ ঠিক থাকবে না বিগড়ে যাবে? আর যদি যেগুলো ঘাস খায়, ঘাস খাওয়া বনের প্রাণী আছে, এদেরকে যদি তাজা গোশত দেন, এদের মেজাজ ঠিক থাকবে না বিগড়ে যাবে? বিগড়ে যাবে। কোন জিনিসকে কে দিতে হবে, কখন দিতে হবে, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। তবে মেজাজ বিগড়ে, শরীর খারাপ হবে। ভাগে যদি চেষ্টা করে ঠিক আছে ঘাসেই খায়, তো পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আর যারা ঘাস খায় তারা যদি কাঁচা গোশত খায় তাহলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। মেজাজের মধ্যেও হিংস্রতা চলে আসার সম্ভাবনা আছে। ওয়া আনতুম হুরুম, তোমরা ইহরাম অবস্থায় তোমাদের জন্য শিকার করা, এই হালাল পানিগুলো শিকার করা তোমাদের জন্য হারাম করা হলো। ইহরাম যখন বাঁধে, এই ইহরামের আওয়াজ আল্লাহর কাছে খুব পছন্দনীয়। ইহরামের আওয়াজ, ইহরামের আওয়াজ কি? ওই যে 2 রাকাত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে ওই এই নিয়তে, ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে ডানে বামে সালাম যখন ফিরায়, আগে টুপি রাখতে পারবে, বাম দিকে সালাম ফেরানোর সাথে সাথে সে টুপি খুলে ফেলতে হবে। বসে বসে নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ আমি উমরার নিয়ত করছি, দয়া করে আমার উমরাকে তুমি সহজ করো এবং কবুল করো। আল্লাহ যদি এগুলো সহজ না করে, সম্ভব এটা? আল্লাহ যদি সহজ, আর যদি সহজ করে দিয়েছে কবুল করলো না, লাভ কি? আমার টাকাও গেল, সময়ও গেল। ফাও মানুষ আমাকে একটু হাজি সাহেব বললো আর কি, ফাও মানুষের মুখে মুখে একটু আমি হাজি সাহেব হইলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি হাজি সাহেব হইতে পারি নাই। এই জন্য সাথে সাথেই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একথা বলার সাথে সাথে মুহরিম হয়ে গেল। আসি আল্লাহ, আমি আসি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি আসতেছি, তুমি যে আমাকে ডাক দিছো আমি আসতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তোমার আসমান জমিনের রাজত্বের মধ্যে কারো কোনো শরীক নাই, তুমি একক, ওয়াহদানিয়াত তোমার। আমি লাব্বাইক আল্লাহ, আমি আসতেছি, আমি আসতেছি। খুব আজীব এক শব্দ। যখন এই শব্দটা মানুষ বলে, এই বাক্যটা যখন মানুষ বলে, তার ডানে বামে সামনে পিছনে মুমিন মুলাব্বিন ইউলাব্বি, হাদিসে পাকের মধ্যে এমন কোন তালবিয়া পাঠকারী নাই যখন তালবিয়া পাঠ করে প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত বালুকণা পাথরকণা সব তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহর কাছে বহুত পছন্দনীয়। কেউ যখন তালবিয়া পাঠ করে, জুড়ে তালবিয়া পাঠ করে, ওই এলাকায় যদি কোনো গজব আসার মতো থাকে, আল্লাহ তাআলা আপাতত তার তালবিয়ার কারণে গজবকে হটায় দেয়। আবার মুজাহিদে যখন ওই জিহাদের ময়দানে যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, তখনই তার আওয়াজের কারণে ওই এলাকার গজবকে আল্লাহ তাআলা সরায় দেয়। আবার মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনও আল্লাহ তাআলা এই গজবকে সরায় নেন। আবার ওই একটা বাচ্চা অথবা যে কোনো বয়সের মানুষ সর্বপ্রথম কোরআন শরীফ পড়তে যায়, যখন বিসমিল্লাহ বলে, এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা এই এলাকায় আগত আযাব গজব থেকে এই জনপদকে আল্লাহ হেফাজত করে। এই 4টা শব্দ আল্লাহর কাছে বড় প্রিয়। ওয়া আনতুম হুরুম, যখন তোমাদের ইহরাম হয়ে যায় তখন তোমরা স্বীকার করতে পারবে না। স্বীকার করার এই ধান্দাটা তখন মাথায় আসাই উচিত না। কি জন্য উচিত না? সে যখন থাইকা নাই দুনিয়ার মধ্যে থাইকা, আরে আমি ইহরামের কাপড় পরা মানে আমি
মাইয়েতের কাফনের কাপড় পইরা আমি রেডি হয়ে গেছি, আমি ধনী না গরিব বুঝার ব্যবস্থা নাই, একেবারে ওই কি বলে সুতি বা কি বলে কি কাপড়গুলা, হ্যাঁ কি ক্লথ, লং ক্লথের যে এই যে সামান্য সুতার কাপড়, এটা ধনীও পড়ছে, প্রেসিডেন্টও পড়ছে, আমি গরিব মানুষ আমিও পড়ছি, আমার কোনো অস্তিত্ব নাই, পদ পদবি নাই, আপাতত আমার নামটাই আর কোনো খবর নাই, আমি রাজা না প্রজা, আমাকে মানুষ সেলেট জানাইতো, কতভাবে অভিবাদন জানাইতো, কিচ্ছু নাই, আজকে আমি হেরামের কাপড় পরে আর বিশ্ব অসহায়তে চলতেছি, কিসের শিকার কিসের কি? আল্লাহ চাইতেছেন না ওগুলো দুনিয়া ভোগ, ওগুলোর দিকে যাওয়ার দরকার নেই। আবার ওই স্থান হেরেমের জায়গা, এটা আল্লাহ তাআলার বিশেষ জায়গা, জায়গার সম্মানে। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, প্রশ্ন নাই, দেখেন কি সুন্দর কথা, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যাহা চান তাহা নির্দেশনা দেন, যাহা চান তাহা হুকুম দেন, কোনো প্রশ্ন নাই। কেন দিল না? ইয়ালামনাম পাহাড়ের ওই পার থেকে শুরু হলে কি সমস্যা ছিল? হেরেমের জায়গাটা এইভাবে 16 মাইল না দিয়া, 10 মাইল না দিয়া, 9 মাইল না দিয়া আর একটু বড় করলে কি হইতো, একটু ছোট করলে কি হইতো, এই প্রশ্নগুলো মুসলমানদের আসতে পারে না, যদি আসে তাহলে ইহুদিদের আসবে, মুসলমানদের কোনো প্রশ্ন নাই। লেখা আছে চতুর্দিকে হেরামের সীমার চতুর্দিকে, যেখানে হাযা হাদ্দুল হারাম, পুরাতন কিছু পিলারের মধ্যে লেখা হাযা হাদ্দুল হারাম, এটা অথবা লেখা হাদ্দু হাযা নাই, হাদ্দুল হারাম, এটা হারামের সীমানা। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম হাতে দইরা দেখাই দিয়েছে। কোনো প্রশ্ন আছে যে এটা হলো এই দিকে এই সীমানা, এই দিকে এই সীমানা, এই দিকে সীমানা, চতুর্দিকে এখনো এটা সীমানা ড্রয়িং করা আছে, হাদ্দুল হারাম, হারামের সীমানা। আমাদের কোনো প্রশ্ন নেই। কারো প্রশ্ন থাকলে তখন আমরা সন্দেহ করে দেখবো লোকটা মুসলমান কিনা, কারো প্রশ্ন থাকলে আমরা সন্দেহ করবো লোকটা মুসলমান কিনা। কারণ মুসলমান এরকম হয়তো, মুসলমানের কাজে হলো আল্লাহ কিছু বললে আমি লাব্বাইক, আমি রেডি, আমার কোনো প্রশ্ন নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, একটা কথা একটু বলে নেই, এটা আসবে পরে, ওই আয়াত আসবে। ওই যে হুজুর একটা প্রশ্ন থাকে, তাহলে হুজুর কি কি হারাম করছে আল্লাহ তাআলা, এটা একটা সামারি একটু দিকে বলি। ওইখানে গেলে পাওয়া যাবে এটা মৃত প্রাণী আল্লাহ তাআলা হারাম করছে। মৃত প্রাণীর প্রতি এমনি তো আমাদের একটা অরুচি থাকে কি থাকে না, মৃত প্রাণী আল্লাহ তাআলা হারাম করছে। ওই প্রাণীগুলো হারাম করছে যেগুলোকে গলা টিপে হত্যা করা হয়, জবাই করা হয় না, গলা টিপে হত্যা করা, এগুলো হারাম করা হয়েছে। যেগুলো কোনো আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে, ওগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। যেগুলো উপর থেকে পইরা হেচড়াইয়া পইরা সে মারা গেছে, থাতলাইয়া মারা গেছে, এটা আল্লাহ তাআলা হারাম করে দিছে। যেটা আল্লাহ তাআলার নামে জবাই করা হয় নাই, এটা আল্লাহ তাআলা হারাম করে দিছে। যেটা দেবদেবীর জন্য উৎসর্গ করা হয়েছে, এটা আল্লাহ তাআলা হারাম করে দিছে। প্রত্যেকটার পিছনে মোটামুটি যুক্তি আছে কি না? আরে যেটা আল্লাহর নামে জমা হয় নাই, এটা যত দামি সার থাকুক, এটার লুকমা তো আমার ভিতরে যেতে পারে না। কারণ আমরা লেখাপড়া না জানলেও যখন জবে করি কি বলি, বিসমিল্লাহে আল্লাহ, আর কিছু জানি না, বিসমিল্লাহে আল্লাহ। যেটা আল্লাহর নামে জবে করা হয় নাই, এটা যত দামি সার হোক, এটা সকলের পেটে গেলেও আমরা মুসলমান, আমাদের পেটে যাইতে এগুলো আসতেছে সামনে, যে কি কি হারাম করছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, এটা একটু পরে তেলাওয়াত করা হবে, এটা পরে আসবে, এগুলো হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা ওয়া ইযা হালালতুম ফাসতাদু। আয়াতাংশ তেলাওয়াত করলাম, মানে এটার সাথে একটা ঘটনার সম্পর্ক, বাকি অংশের সাথে আরেকটা ঘটনার সম্পর্ক, এই জন্য এখানে এই পর্যন্ত আমি তেলাওয়াত করলাম বুঝতে সুবিধার জন্য। মদিনা মুনাওয়ারার মধ্যে এক ব্যক্তির নাম হলো হাকাম ইবনে হিন্দ বেকরি। হাকাম ইবনে হিন্দ বেকরি এক ব্যক্তির নাম। হযরত ইকরামা ইবনে জারির সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা নকল করছে যে এক ব্যক্তি হলো হাকাম ইবনে হিন্দ বেকরি, তার নাম হলো হাকাম, তার বাবার নাম হলো হিন্দ, বেকরি হলো তার বংশ, হাকাম ইবনে হিন্দ বেকরি। এই ব্যক্তি মদিনা মুনাওয়ারার মধ্যে সে ব্যবসায়িক কিছু উট, কিছু মালপত্র মদিনার বাজারে বিক্রি করার নিয়তে গেছে। মালপত্র বিক্রি করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য গেছে।
নবীজির সাথে দেখা করার পরে ওই লোকটা বাহ্যিকভাবে মুসলমান হয়ে গেছে, বাইআত হয়েছে, বাহ্যিকভাবে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এই লোকটা পৃষ্ঠপ্রদর্শন করে যখন চলে যায়, চলে যাওয়ার পরে সাহাবাদের দিকে তাকায় বলছে যে লোকটা আসছে কাফের চেহারা নিয়ে, বিদায় হয়েছে ধোঁকাবাজ হয়ে। মানে সে আমার সামনে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু সত্যিকার সে মুসলমান না, সে সত্যিকার মুসলমান না। আমাকে এসে আমার সামনে কালিমা পড়ছে, কিন্তু অরিজিনাল সে মুসলমান না। আসছে কাফের চেহারা নিয়ে, বিদায় হয়েছে ধোঁকাবাজ হিসাবে বিদায় হয়েছে। কিছুদূর যাওয়ার পর সে মদিনার প্রান্ত এরিয়ায় কোনো বিচরণশীল কোনো উট চুরি করে এটা নিয়ে চলে গেছে। ইয়ামামা নামক জায়গার মধ্যে যায়, সে মুরতাদ হয়ে গেছে। তো নবীজির কথা, নবীজি যে সত্য নবী প্রমাণিত হইল কি হইল না? সাহাবীদের সম্মুখে বলছেন মসজিদে নববীর ভিতরে এটা ইয়ামামা পর্যন্ত যায় মুরতাদ হয়ে গেছে। তার মানে নবীজির কথা ছিল সত্য, মুরতাদ হয়ে গেছে। পরের বছর যখন জিলকদ, এই ঘটনার পরে যখন জিলকদ মাস আসছে, খানায়ে কাবা যারা তওয়াফ করতো, বেঈমানরাও সারা জীবন খানায়ে কাবা তওয়াফ করতো। এটা জানেন কি জানেন না? কাফের যারা, তারাও খানায়ে কাবা তওয়াফ করতো। হজ কোনোদিন বন্ধ হয় নাই, যদিও ওরা মুসলমান না। হজ কোনোদিন বন্ধ হয় নাই। তো বেঈমানরা এরা রওনা হয়েছে, হজ করার জন্য যাবে, উমরা করার জন্য যাবে, রওনা হয়েছে। তো ওই লোক যে চুরি করছিল উট, এই উটের গলার ভিতরে ওই জামানায় কোনো উটকে যদি হজ্জের জন্য পাঠানো হইতো, কোন কুরবানির পশু যখন হজ্জের, যে কুরবানি করতে হয় না, আপনারা জানেন না, হজ্জে কুরবানি করতে হয়, যে কুরবানির জন্য পাঠাইলে কখনো কখনো এদের গলা খালি থাকতো, কখনো কখনো কালায়েত পরাই দিত, চামড়ার একটা মালা পরাই দিত। এই চামড়ার মালা দেখে সবাই বুঝতো এটা হজ্জের জন্য কুরবানি করা হবে। কোনোটার মধ্যে থাকতো, কোনোটার মধ্যে থাকতো না। যেগুলো থাকতো না এগুলিকে বলতো হাদি, আর যেগুলো থাকতো এগুলো বলতো কালায়েদ। যেগুলো থাকতো এগুলোকে বলতো কি? কালায়েদ। যেগুলো থাকতো না চামড়ার মালা, এগুলো বলতো হাদি। উদ্দেশ্য হলো এদেরকে মিনার ময়দানে জবেহ করা হবে, যদিও এরা কাফের ছিল। তো যখন মুরতাদ হয়ে গেল, মুরতাদ হয়ে যাওয়ার পর এরকম একটা সংবাদ নবীজির কাছে আসছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাকাম এত বড় একটা গাদ্দারি করছে, আমাদের চুরির উট নিয়ে আবার হজ করার জন্য রওনা হয়েছে। তো আপনি আমাদেরকে অনুমতি দেন, তাকে আমরা আক্রমণ করি। নবীজি অনুমতি দেন নাই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। ওই যে একটা কবিতা ছোটবেলা পড়ছিলেন না, আমি মনে হয় পুরাটা বলতে পারবো না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। পরের লাইন জানি কি? মানুষের শোভা পায়। কুকুরের কাজ কুকুর করছে, ঠিক আছে, তাই বলে কুকুরের সাথে জিদ করে কুকুরের পায়ে আমি কামড় দিতে পারি? এটা সে তার আচরণ করছে, সে গাদ্দারি করছে, ধোঁকাবাজি করছে, তোমাদের উট চুরি করে নিছে। কিন্তু সে যদিও কাফের, এই লোকটা তো হজের দিকে রওনা হয়েছে, যেহেতু খানায় কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে, যদিও লোকটা ভুল পথে আছে, তোমরা তার উপর আক্রমণ করতে পারো না। আল্লাহ তাআলা সংযম শিক্ষা দিয়েছেন। অথবা ওয়াহিদি রহমতুল্লাহ উনি বলেন, হাতাম নামক ইয়ামামার এক ব্যক্তি ছিল। ইয়ামামা জানি কোথায়? ইরাকের মধ্যে একটা জায়গায় ইয়ামামা, বিখ্যাত ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়েছিল এখানে। কার সাথে? মুসাইলামাতুল কাযযাবের সাথে, যেই লোকটা নবীজির পরে নবুয়ত দাবি দিয়েছিল। মুসাইলামাতুল কাযযাব, তার সাথে যুদ্ধ হয়েছিল, ইয়ামামার যুদ্ধ। ওই লোকটা ইয়ামামার অধিবাসী ছিল, নাম হলো হাতামা। নাম কি? হাতামা। এই লোকটা মদিনা মুনাওয়ারার মধ্যে আসছে। নবীজিকে আয়েশা বলছে যে আপনি কিসের দাওয়াত দেন? তো দাওয়াতের কথা শুনছে। তো বলছে উনি ঈমান আনে নাই। ঈমান না আনার পরেও উনি যখন মদিনা থেকে নবীজির সাথে দেখা করে ফিরে আসার সময় এই লোকটাও চুরি করছে। তো এই লোকটা পরবর্তী বৎসর সে উমরার উদ্দেশ্যে রওনা হয়েছে। নবীজি চলতেছিল ৬ষ্ঠ হিজরির পর বৎসর ৭ম হিজরি। ৭ম হিজরিতে নবীজি সাহাবীদেরকে নিয়ে উমরাতুল কাযা, ওই যে হুদাইবিয়ার সন্ধির মধ্যে যে বাধা দিয়েছে, পরের বছর উমরার কাযা আদায় করার জন্য সাহাবীদেরকে নিয়ে যাইতেছিলেন। কেউ এসে বলছে, হুজুর এই যে লাব্বাইক শব্দ শোনা যায়, এই লাব্বাইক যে শব্দ শোনা যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর ভিতরে আছে ওই যে হাতাম আছে, কি করবো? ধর্ম নাকি তারে? সে যে এই চুরিটা করছে। নবীজি বলছেন না, এই আয়াত দিয়া এই হাতামকে আল্লাহ তাআলা
হাতামের ব্যাপারে আয়াত নাজিল করে জানাই দিয়েছেন যে না, এই কাজটা তোমরা করতে পারবে না। যেহেতু সে আয়েশা নবীজিকে এই কথা বলছে যে হুজুর, চুরির উটনি যেটা, এটার গলার মধ্যে আবার বেরি লাগাইছে, চামড়ার বেরি লাগাইছে, ওই যে চুরি মদিনা থেকে জানছিল, এটা নবীজি বলছেন যে না। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে বলতেছেন যে দেখো তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুসংবাদ শোনায়নি আগে। সুসংবাদটা হলো যে হুজুর একটা প্রশ্ন থাকে যে হুজুর, কাফেররা তো তখন হজ করছে, এখন কি চলে? চলে না। নবম হিজরতে আল্লাহ তাআলা এক আয়াত নাজিল করছে। আমি এই জন্যই বলছি যে সূরা মায়েদার কিছু সংশোধনী আছে, পুরাটা না, সামান্য পরে কিছুটা সংশোধনী আছে। আয়াত এক নাজিল করছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র। বলেন তো, মুশরিকদের শরীর অপবিত্র না অন্তর পবিত্র? এদের কালিমা নাই এদের সিনার ভিতরে, এই জন্য এরা অপবিত্র। মুশরিকরা হলো অপবিত্র। এই বছরের পরে যেন কোনো মুশরিক হারামের সীমার ভিতরে প্রবেশ না করে। আমিহিম, এই বছরের পরে যেন কোনো মুশরিক আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই এলাকা হেফাজত করছেন, হারামের সীমার ভিতরে কোনো বেঈমান কোনো মুশরিক প্রবেশ আজও পর্যন্ত করতে পারে নাই। আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে এই আয়াতের মাধ্যমে ওই মুশরিকের সাথে আচরণটা কি হবে, ক্ষমতা আছে, দাপট আছে, ধরা যাবে, শাস্তি দেওয়া যাবে, দিবে কিনা। যেহেতু যদিও সে বেঈমান কাবা শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছে, সে বেঈমান হলো, কাবার একটা মর্যাদা আছে না? কাবার একটা মর্যাদা আছে। সে যদিও রওনা হয়েছে, তার যে পশুটা কুরবানি করার জন্য নিয়ে রওনা হয়েছে, পশুর মধ্যে যেহেতু কয়েকটা জিনিসকে সম্মান করা, আল্লাহর নামকে সম্মান করা, আল্লাহর নামের সাথে যা লাগানো আছে সব কিছুকে সম্মান করা। কোন জিনিস, যেই জিনিস দেখলে পরে ইসলামের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়ে যায়। কেউ যদি মিনার ময়দান, আল্লাহর কথা স্মরণ হয় কি হয় না? মুজদালিফা, আরাফার ময়দান, সাফা, মারওয়া, মসজিদ, মাদ্রাসা, মানুষের দাড়ি, কোরআন শরীফ, এগুলো দেখলে আল্লাহর নিদর্শন, শায়ের নিদর্শন, ইসলামের নিদর্শন বোঝা যায় কি যায় না? বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এগুলোকে সম্মান করো। এগুলো কি করো? সম্মান করো। ওই যে কালায়েতকে নিয়ে যাইতেছে, এটা তুমি বেহুরমতি করে না, অসম্মান করো না। আপনাদের কঠিন লাগতেছে বিষয়টা? কঠিন না। দেখেন, একজন বেঈমানের একটা জিনিসকে সম্মান করতে আল্লাহ তাআলা বলছে, বেঈমানের জিনিসটাকে কেন? একটা সম্মানী জিনিসের সাথে সম্পর্ক হওয়ার কারণে। অথচ লোকটা বেঈমান, তবু তার জিনিসটা যেহেতু সম্মানী জিনিসের জন্য আল্লাহ তাআলার জন্য কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে, হজ্জের জন্য কুরবানি হবে, কাজে যদিও বেঈমানে নিয়ে যাইতেছে, এটা বেঈমানের সম্মানে না, এটা কার সম্মানে? আল্লাহর সম্মানে। শিআর হিসাবে তোমরা এটা অমর্যাদা করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু শাআইরাল্লাহ। শিয়ার একটা না অনেক, এই জন্য বলছেন শাআইর। লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে তোমরা অসম্মান করিও না। এক কথায় সব বলে দিছে। উলামায়ে কেরামের অসম্মান করা যাবে না, যেহেতু তারা কোরআনের উপর মেহনত করে। মুহাদ্দিসকে অসম্মান করা যাবে, হাদিসকে অসম্মান করা যাবে না, মুহাদ্দিসকে অসম্মান করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে এটা। ওয়ালা শাহরাল হারাম, তোমরা পবিত্র মাসেরও অসম্মান করো না। পবিত্র মাস ওই জামানায় 4টা মাস পবিত্র মাস ছিল, তখন যুদ্ধ বিগ্রহ হইতো না। জিলকাদ, জিলহজ, মুহররম, আলাদা একটা মাস হলো রজব। তোমরা ওই মাসেরও বেহুরমতি করিও না। ওয়ালাল হাদিয়া, ওই যে যেটা বলছিলাম, যেটা গলার মধ্যে মালা নাই, হাদিকে তোমরা অসম্মান করো না। ওই যে ওই লোকটা হাতামে হাদি নিয়ে যাইতেছে অথবা কালায়েত নিয়ে যাইতেছে, এটা তোমরা অসম্মান করো না। কেন? এই হাদিয়ার হাদি নাই, এটা আল্লাহর জন্য কি হবে? জবে হবে। কাজেই তুমি এটাকে অসম্মান করো না। ওয়ালাল কালায়েদ, কালায়েদ কেউ না। ওয়ালা আমিনাল বাইতুল হারাম, এবং যে লোকটা বাইতুল হারামের দিকে, খানায়ে কাবার দিকে রওনা হয়েছে, এই লোকটা, যেই লোকটা রওনা হয়েছে সেটা যেখানে সেখানে রওনা হয় নাই, খানায়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে, কাজে তাকেও তোমরা বাধা দিও না। তাকেও তোমরা কি করো না? বাধা দিও। ওই সম্মানে, তার সম্মানে না, বাধা দিও না। ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম,
এরা আল্লাহ তাআলা তাদের রবের পক্ষ থেকে করুণা তালাশ করতেছে, ওয়ারিদওয়ানা সন্তুষ্টি তালাশ করতেছে, যদিও এরা ভুল পথের মধ্যে আছে। আল্লাহ তাআলা করুণা চায়, আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, কাজেই তোমরা তাদেরকে বাধাগ্রস্ত করিও না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা হালালতুম ফাসতাদু, তবে যখন তোমরা হালাল হয়ে যাও তখন তোমরা স্বীকার করতে পারো। হালাল হয় কিভাবে বলেন তো? হালাল হয় উমরা থেকে, হালাল হয় হজ থেকে। হালাল হয় কিভাবে? হালাল হওয়ার পদ্ধতি হইল, যখন একজন মানুষ উমরার জন্য যায়, প্রথম ইহরাম বাঁধে, খানায়ে কাবা তওয়াফ করে, খানায়ে কাবা 7 বার চক্কর দেয়, চক্কর দেওয়ার পরে পেট ভরে পানি পান করে, 2 রাকাত নামাজ আদায় করে, ওয়াজিব 2 রাকাত নামাজ তওয়াফের পরে পেট ভরে জমজমের পানি পান করে, পানি পান করার পরে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এরকম 7 বার চক্কর দেয়। চক্কর দেওয়ার পরেই কাজ শেষ। এরপরে হালাল হয় তার মাথা মুন্ডন অথবা চুলগুলো ছোট করে, সে কি হয়? হালাল হয়। যখন তোমরা এভাবে হালাল হইবা তখন তোমরা স্বীকার করতে পারবা, কিন্তু এই সীমানার ভিতরে পারবা না। কারণ সীমানার মর্যাদা আছে না, এই সীমানার বাইরে তোমরা শিকার, স্থল শিকার যেটা, এটা তোমরা করতে পারবে না, কিন্তু এই সীমানার ভিতরে পারবে না। হালাল হওয়ার পরে ওয়াইজা হালালতুম ফাসতাদু, হালাল হওয়ার পরে শিকার করতে পারো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু ওয়া তা'আওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তা'আওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অধৈর্য হবেন না, বেশি সময় লাগবে না, অধৈর্য হবেন না, একটু সময়, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, এই অল্প ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম। হুদাইবিয়া সন্ধির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন উনি সাহাবীদেরকে নিয়ে কাবা শরীফ তওয়াফ করতেছেন। হিজরত করার 6 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে এই স্বপ্ন যখন দেখছেন, নবীজির মনটা কেমন করে? আরে কাবা শরীফ আমি তওয়াফ করছি। নবীদের স্বপ্ন ওহী কি ওহী না? নবীদের স্বপ্ন ওহী। স্বপ্ন দেখার পরে উনি বুঝছেন যে ঠিক আছে, আমাকে খানায়ে কাবা তওয়াফ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দান করছেন। সাহাবীদের মধ্যে এলান দিয়ে দিয়েছেন, বর্তমান সুমাইসিয়া ওই জামানার হুদাইবিয়া, মক্কা মুকাররমা থেকে 9 কিলোমিটার বা 9 মাইল দূরত্বে এটার অবস্থান। বর্তমান হলো সুমাইসিয়া, ওই জামানার হুদাইবিয়া। ও পর্যন্ত আসার পরে বাধা দিছে। বাধা দেওয়ার পরে মন খারাপ হয় কি হয় না? এত আশা করে সে মদিনা থেকে 500 কিলোমিটার দূর থেকে খায়া না খায়া এ পর্যন্ত চলে আসলাম, আসার পরে এদের কারণে আমরা ঢুকতে পারলাম না। নবীজি যাই হোক চুক্তি করছেন, চুক্তি করার পরে ফেরত আসছেন। এইটার মধ্যে যে কি বিজয় নিহিত! আল্লাহ কোরআন শরীফের মধ্যে এটাকে বলেছে ফাতহুম মুবিন, প্রকাশ্য বিজয়। দেখা গেছে পরাজয় না জয়? পরাজয়, বাহ্যিকভাবে পরাজয়, ঘুরে গেছে, উমরা করতে দেয় নাই, ঘুরে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এইটাকে বলছেন হুদাইবিয়াকে বলছেন, সুলহে হুদাইবিয়াকে বলছেন ফাতহুম মুবিন, বিজয়। কেন জানেন? যখন এই চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল যে 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, আইসে মাত্র 1400 সাহাবীদেরকে নিয়ে, আর 2 বছরের ব্যবধানে 10,000 নিয়ে আসছে মক্কা বিজয় করার জন্য। কেমন হয়েছে? লাভ হয়েছে কি হয়েছে না? কারণ যুদ্ধ বিগ্রহ টেনশন নাই, যাকেই দেখা হয়েছে তাকেই কালিমার দাওয়াত দিছে, যুদ্ধ নাই। এতে উপকার কম হয়েছে না বেশি হয়েছে? তা আপাতত 1400 ফিরাইছে, পরে 10,000 ফিরাইবে কেমন? আল্লাহ তাআলা এই সামান্য একটা চুক্তির ভিতরে বড় একটা বিজয় লুকায়িত আছে, যারা অনেকেই মানে নিতে পারে না যে হুজুর আপনি কি সত্য নবী না? তো আপনি কেন এইভাবে সারেন্ডার করবেন? আমাদের কি শক্তি নাই? আমরা কি 1400 সাহাবী? কারণ ওনাদের তো একটা আগের থেকে হিম্মত আছে যে মাত্র 313 জন নিয়ে তো সব পুরাই ফেলাইছি আমরা। একটা আছে না, এখন 1400 সব ঘুরে যেতে হবে, কারণ কি? আপনি কি সত্য নবী না? উনি তবু চুক্তি করছেন। শেষ পর্যন্ত বলছে যে এখানে লেখা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, চুক্তির মধ্যে যেন এটা উঠা, এটা রাজি না, কেউ রাজি না, মুহাম্মদুর রাসূল এই শব্দ উঠাইতে পারবেন না। নবীজি বলছেন এটাও উঠাও, চুক্তিটা হোক। হুজুর আপনি কি সত্য নবী না? কোথায়? এটাও উঠাও। তারা লিখতে চায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওরা বলে চুক্তির মধ্যে যদি লেখা থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে তো ওনাকে রাসূল হিসেবে মেনে নিলাম, তা বাকি থাকলো কোথায়? তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবীজি এটাও মেনে নিয়েছেন। মেনে নেওয়া অত্যন্ত ভালো হয়েছে। অকপটে মেনে নিয়েছেন একমাত্র আবু বকর, ওনার জ্ঞান সবচেয়ে উঁচু, অকপটে মেনে নিয়েছেন। বাকিরা প্রশ্ন উত্থাপন করছেন। যাই হোক, আল্লাহ তাআলা ওনাদের বাহ্যিক পরাজয়ের মধ্যে বিরাট একটা বিজয় দান করছেন। এই মাত্র 2 বছরের ব্যবধানে 628, 630 মক্কা বিজয়, বিনা রক্তপাতে মক্কা বিজয়। 360টা মূর্তি সব বিদায়, বিনা রক্তপাতে বিজয়। এই জন্য এটাকে বলেছে ফাতহুম মুবিন। তো সাহাবী আজমাইদের দিলের ভিতরে জিদ,
ওই সময় কাফেররা উমরা করতে যায় কি যায় না? এই দেখে মাত্র হুদাইবিয়া সন্ধি হয়েছে, এক কাফেরের গ্রুপ যাইতেছে উমরা করার জন্য। বলেন তো ওদেরকে ওরা বাধা দিব? ওদেরকে তো বাধা দিব না। বলছে হ্যাঁ, মাত্র আমাদেরকে ফিরাই দেওয়া হয়েছে, উমরা করতে দেওয়া হয় নাই, নবীজি আমাদেরকে অনুমতি দেন, এদেরকে আমরা উমরা করতে দিব না। আমরাও যাইতে পারি নাই, এদেরকেও যাইতে দেব না। নবীজি বলছেন যে না, এরা ভালো কাজে বাধা দিছে। ওই যে বলছিলাম না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে। ওরা ভালো কাজে বাধা দিয়েছে, কিন্তু আমরা ভালো কাজে বাধা দিতে পারি? যদিও এরা বেঈমান, তবু তো কাবা শরীফ যাইতেছে, মিনা মুজদালিফা ওই ময়দানের মধ্যে যাবে, আমরা বাধা দিতে পারি না। এই কাজটা আমরা করতে পারি না, সবাই করলেও আমরা করতে পারি না। কত সুন্দর দেখেন আল্লাহ তাআলার মাকানের শান, কত মর্যাদা, কত। ঠিক যেন বলতেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন প্ররোচিত না করে। আল্লাহ বলতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে শানাআনু কওমিন, কোন জাতির প্রতি বিদ্বেষ। ওই কুরাইশদের প্রতি বিদ্বেষ আছে কি আছে না? বাধা দিছে। এই বিদ্বেষটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে। কি করতে প্ররোচিত না করে? আনসাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে তোমাদেরকে বাধা দিয়েছিল। আনতাআতাদু, এই ব্যাপারে সীমা লঙ্ঘন করতে যেন তোমাদের কোন কওমের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররোচিত না করে। তোমাদেরকে মসজিদে হারামে যাইতে দেয় নাই, এই বিদ্বেষের কারণে তোমরা অপরকে বাধা দিবা, এই কাজটা যেন তোমরা না করো। কে বলতেছেন? আল্লাহ। আমরা বেশি জ্ঞানী না, আল্লাহ জ্ঞানীর স্রষ্টা, সমস্ত জ্ঞানীর স্রষ্টা তিনি। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আরে তোমাদের কাজ তো হলো ভালো কাজে সহযোগিতা করা, বাধা দেওয়া তোমাদের কাজ না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে তোমরা সহযোগিতা করবা। ওয়াত তাকওয়া, কোনো অন্যায় কাজে বাঁচার ব্যাপারে তোমরা মানুষকে সহযোগিতা করবা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘন করা, এগুলোতে তোমরা সহযোগিতা করবা না, ভালো কাজে সহযোগিতা করবা। মানে কি? তোমরা আরো তাদের গাঁটটি আগায় দিবা, যাও যাও ভাই, আমাদেরকে তো ওরা বাধা দিয়ে দিছে, আমাদেরকে ঢুকতে দিল না, তোমাদের যেহেতু বাধা নাই ভাই ঢুকো, তবু যে কাবা শরীফ তোমরা দেখো। ব্যাপার কি এরকম? কিরকম না? তোমরা যে কাবা শরীফ দেখো, আমাদেরকে তো বাধা দিছে, যাইতে পারলাম না। বলছে তোমরা এটা করতে পারো না। ওয়ালা তাআওয়ানু, তোমরা সাহায্য করবে না আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘন কাজে সহযোগিতা করবে না। সহযোগিতা করবে কোথায়? ভালো কাজে তোমরা সহযোগিতা করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে আল্লাহ তাআলা বড় দয়ালু, ওই আল্লাহ তাআলা আবার শাস্তি দেওয়ার মধ্যে বড় কঠিন, কঠোর। ওই যে তোমাদেরকে সহজ সহজ বিধান দিছি, যে আল্লাহ তাআলা সহজ বিধান দিছে, ওই আল্লাহ তাআলা শাস্তি কম দেন না, আবার বেশি দেওয়ার যোগ্যতা আছে ওনার, বেশি দেওয়ার যোগ্যতা, পরিপূর্ণ যোগ্যতা আছে, কাউকে ভয় করতে হয় না। ওই যে আজকে আমি খুতবার মধ্যে মনে হয় জুমার খুতবার মধ্যে পড়ছিলাম, মুমিতুন বিলা মুখাফাতিন, খুতবার উদ্বোধনে ছিল মুমিতুন বিলা মুখাফাতিন, আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দেয় কিন্তু ভয় করে, ভয় আছে কোনো? বেলা মুখাফাতিন, কোনো ভয় নেই যে আমি মৃত্যু দিব, মৃত্যু দেওয়ার পরে মানুষ আমার রাষ্ট্রদ্রোহী হবে, মানুষ আমার মোকাবেলায় চলে আসবে, এরকম কোনো ভয় আল্লাহ তাআলার নেই। খালিকুন বেলা হাজাতিন, কাউকে সৃষ্টি করছে এরকম করে না যে মানুষ মনে করবে যে সৃষ্টি করছে মনে হয় আল্লাহর খুব দরকার পড়ছে, আসমান ধরে রাখার লাগে অথবা সিমেন্ট দিয়ে ঠিকঠাক রাখবার লাগে মনে হয় কামলা দরকার, এই জন্য আমাদেরকে বানাইছে, এইগুলো বানাইছে এই জন্য না। খালিকুন বেলা হাজাতিন, প্রয়োজন ছাড়াই আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছে, প্রয়োজন নাই তোমরা আল্লাহকে সহযোগিতা করবে এরকম না। রাজ্জাকুন বেলা মুনাতিন, তোমাদেরকে রিজিক দেন, এরকম না যে আল্লাহ তাআলা এরকম কোনো দুর্দিন আসবে দুনিয়ার মধ্যে বাবা তার সন্তানকে রিজিক পৌঁছায়, তার খেদমত করে, নানা ধরনের লেখাপড়া সহযোগিতা ভিতরে ভিতরে থাকে, আমি যখন বয়স হয়ে যাবে এই ছেলেগুলো হয়তো চাকরি নকরি করে আমাকে একটু হেল্প করবে, এই জাতীয় ভয় আল্লাহর আছে? ভয় আল্লাহ তাআলার নেই। আল্লাহ ভয়ের ঊর্ধ্বে, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি নরম, কিন্তু যখন তোমরা এই সীমা লঙ্ঘন করবা শাস্তি দানে আমি বড় কঠোর। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম মাত্র 2টা আয়াত তেলাওয়াত করছে, দেখেন সেই কত বিষয়গুলো মজাদার, কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করতেছেন শিআরের ব্যাপারে, ইহুদিদের চরিত্রের ব্যাপারে, আমাদের চরিত্রটা কিরকম হওয়া উচিত, বিজাতীয়দের সাথে আমাদের মুআমালা মুআশরাত কেমন হওয়া উচিত, কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিতেছেন। আল্লাহ পাকের এই উপদেশাবলীর মোতাবেক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই সূরার একটা নাম জানি কি বলছি? শেষ একটা নাম কি বলছি? মুনতিজা।
সূরাতুল মুনকিজা। এই সূরার আদিষ্ট বিষয়ের উপর কেউ যদি আমল করে, নিষিদ্ধ বিষয় থেকে কেউ যদি দূরে থাকে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, নাজাত দান করবেন। এই জন্য সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুনকিজা। মিম নুন কফ জাল গুলতা, মুনকিজা, নাজাত দানকারিনী সূরা। আল্লাহ পাক সূরা মায়েদার নাজাত আমাদের তকদিরে নসিব করেন। খাস করে কিয়ামতের ময়দানে যে সূরা মায়েদার সুপারিশ করবে, এই সুপারিশের মুশাফফা হিসাবে আল্লাহ তাআলা আমাদের নামগুলো লিখে নেন। সকলে বলেন আমিন।